গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েলের আরও ৫ সেনা নিহত। এদিকে লোহিত সাগর এলাকায় মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা। পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের। আরও জানিয়ে দেব গাজা স্কুল ও হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৮। সর্বশেষে জানিয়ে দিব যে কোনো সময়ের চেয়ে গাজায় যুদ্ধবিরতি এখন নিকটবর্তী। গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েলের আরও ৫ সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরও ৫ সেনা নিহত হয়েছে। গতকাল হামাস যোদ্ধারা পয়েন্ট ব্রুক রেঞ্জ থেকে এসব ইহুদিবাদীদেরকে হত্যা করেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, একটি জটিল অভিযানের মাধ্যমে আমাদের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ৩ সেনাকে ছুরি মেরে হত্যা করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। এই ঘটনাকে দখলদার সেনাদের বিরুদ্ধে এই ধরনের দ্বিতীয় অভিযান বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, এই অভিযানের পর হামাস যোদ্ধারা একটি ভবনের ভিতরে কয়েকজন ইহুদিবাদী পদাতিক সেনাকে ঘেরাও করে। সেখানে হামাসের হামলায় অন্তত ২ সেনা নিহত হয়। জাবালিয়া শরণার্থী শিবিরের আরেকটি জায়গাতেও ইহুদিবাদী সেনাদের সাথে হামাস যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। এদিকে গতকাল দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় খ্রিস্টানদের ধর্মগুরু পপ ফ্রান্সিসের বক্তব্যের বিষয়ে লজ্জাজনক প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পপ ফ্রান্সিসের মন্তব্য বিশেষভাবে হতাশাজনক, কারণ তারা জেহাদি সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে লড়াইয়ের সত্য এবং বাস্তব প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন। চলমান সংঘাতকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বহুমুখী যুদ্ধ বলে উল্লেখ করেছে। ইসরায়েল এই দাবি করলেও বাস্তবতা হচ্ছে, গত ১৫ মাসে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৪৫,২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। পপ ফ্রান্সিস নিজেও ইসরায়েলের চলমান আগ্রাসনকে নিষ্ঠুর হামলা বলে উল্লেখ করেছেন। লোহিত সাগর এলাকায় মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা, ফ্রন্টলি ফায়ারের দাবি। লোহিত সাগরের আকাশে আমেরিকার একটি F/A-18 যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানের ২ পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ABC নিউজ সহ বহু গণমাধ্যম এ খবর জানিয়েছে। খবরে দাবি করা হয়েছে, এই ঘটনাকে মার্কিন সামরিক বাহিনী দৃশ্যত ফ্রন্টলি ফায়ার বলে মনে করছে। যুদ্ধবিমানের ২ পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও একজন সামান্য আহত হয়েছেন। তাদের ২ জনকে আরব সাগর থেকে উদ্ধার করা হয়। ABC নিউজ বলছে, গাইডেড মিসাইল ক্রুজার USS হ্যাটিক্সবার্গ থেকে যুদ্ধবিমান লক্ষ্য করে ভুলক্রমে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তা বিমানে আঘাত করে। যুদ্ধবিমানটি USS হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। এর কয়েক ঘন্টা আগে মার্কিন যুদ্ধবিমান থেকে ইয়েমেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে ঘোষণা দিয়েছে। পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের। প্রশান্ত আটলান্টিক মহাসাগরের সংযোগ করেছে পানামা খাল। সেই খাল দিয়ে জাহাজে করে পণ্য পরিবহন করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো থেকে অন্যায্য ফি আদায় করা হয় বলে অভিযোগ করেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার তীব্র নিন্দা জানিয়ে খালটি নিজেদের দখলে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। খবর AFP-র। সম্প্রতি এই চ্যানেল ব্যবহার করে আটলান্টিক প্রশান্ত মহাসাগরে মালামাল পরিবহনের ক্ষেত্রে চীনের প্রভাব বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ও ভয়ের কারণ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। নিজের ট্রুথ ন্যাশনাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে। পানাম কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শীঘ্রই বন্ধ হবে। ১৯১৪ সালে পানাম খালের কাজ শেষ করে যুক্তরাষ্ট্র। ১৯৬৭ সালে মধ্য আমেরিকার দেশ পানামার কাছে এটি ফিরিয়ে দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট জমি কাটার সময় স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে ১৯৯৯ সালে এই খালের পুরোটা নিয়ন্ত্রণ পায় পানামা। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেছেন, পানামাকে নিজেদের মতো করে একটি পরিচালনা করতে হবে, চীন নয় বা অন্য কেউ করবে না। আমরা কখনো এটিকে ভুল হাতে পড়তে দেব না, তা হতেও পারে না। পোস্টে ট্রাম্প আরও বলেছেন, যদি পানামা নিরাপদ, দক্ষ, বিশ্বস্ত পরিচালক নিশ্চিত করতে না পারে, তবে আমাদের দাবি জানাবো পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আমাদের হাতে তুলে দিতে, কোনো রকম প্রশ্ন ছাড়াই। তবে পানামা কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, পানামা খাল দিয়ে বিশ্বের মোট নৌবাণিজ্যের ৫% বেশি নৌযান চলাচল করে। দক্ষিণ আমেরিকার মহাদেশ ঘুরে বিপজ্জনক ও দীর্ঘ নৌ রুট এড়িয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রে পূর্বতীয় অভিযোগে চলাচলকারী জাহাজগুলো এই রুটটি ব্যবহার করে থাকে। এই নৌ প্যারেসটি বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। গত অর্থবছরে পানামা খাল কর্তৃপক্ষ এখান থেকে $৫০০ কোটি বেশি রাজস্ব আয় করেছে।
গাজা স্কুল ও হাসপাতালে ইসরায়েলি হামলা, শিশু সহ নিহত 8। অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুল ও 2টি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অত্যন্ত 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে। রোববার স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের একটি স্কুলে বোমা হামলা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। স্কুলটি বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এতে শিশুসহ বেশ কয়েকজন নিহত হন। এদিন কামাল দাওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালের পরিচালক বলেছেন, ইসরায়েলি বাহিনী হাসপাতালের আইসিইউ এবং প্রসূতি বিভাগের সরাসরি গুলি চালিয়েছে। এছাড়া উত্তর গাজায় জাবালিয়ায় আল সাউদা হাসপাতালেতেও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। আল জাজিরা ও আরাবিয়ার খবরে বলা হয়েছে, হাসপাতালগুলোতে হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনী মধ্যে গাজায় নুসাইরাত শরণার্থী শিবিরে বেশ কিছু ভবন ধ্বংস করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই শিবিরের এক বিমান হামলায় অন্তত 4 জন নিহত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান দিব্র পদাব এই জাহাজগুলোকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এবং এই এলাকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় 90% অগ্রগতি হবে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও সমঝোতার প্রয়োজন রয়েছে বলে বিবিসিকে জানিয়েছে আলোচনায় জড়িত একজন শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তা। দোহায় অনুষ্ঠিত আলোচনার বিষয়ে এই কর্মকর্তা জানান, গাজার সীমান্ত বরাবর কয়েক কিলোমিটার চওড়া একটি রাফার জোন প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। এই অঞ্চলে ইসরায়েল সামরিক উপস্থিতি বজায় রাখবে বলে আলোচনা হয়েছে। গাজায় গত 1 বছরের বেশি সময় ধরে বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখনও পর্যন্ত 45,750 ফিলিস্তিনি নিহত ও অর্ধলক্ষাধিক আহত হয়েছেন। হতাহতের বেশিরভাগ নারী ও শিশু। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে গণহত্যা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যেকোনো সময়ের চেয়ে গাজায় যুদ্ধবিরতি এখন নিকটবর্তী। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং আরও 2টি সংগঠন বলেছে, যে কোনো সময়ের চেয়ে এখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কাছাকাছি অবস্থান রয়েছে। হামাস, ইসলামী জিহাদ আন্দোলন এবং পপুলার ফ্রন্ট গতকাল মিশরের রাজধানী কায়রো থেকে এক যৌথ বিবৃতিতে কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী ইসরায়েল যদি নতুন কোনো শর্ত আরোপ না করে তাহলে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের চুক্তিতে পৌঁছানো এখন সম্ভব। ফরাসি বার্তা সংস্থা এপিকে হামাসের একজন নেতা বলেছেন, যুদ্ধবিরতি আলোচনার সাম্প্রতিক দিনগুলোতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ অগ্রাধিকার রয়েছে। যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের বেশিরভাগ পয়েন্ট 2 পক্ষ একমত হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক তার কথা বলার অনুমতি না দেওয়ায় তিনি নাম প্রকাশ করতে চাননি। হামাসের নেতা জানান, কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়েছে, তবে যুদ্ধবিরতির প্রক্রিয়া সেগুলো বাধার সৃষ্টি করবে না। চলতি বছর শেষের আগে যুদ্ধবিরতির চুক্তি পৌঁছাতে পারে যদি ইসরায়েল যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন কোনো শর্ত আরোপ না করেন। গত শুক্রবার হামাস, ইসলামী জিহাদ এবং পপুলার ফ্রন্টের একজন প্রতিনিধি যুদ্ধবিরতি চুক্তির বিষয়গুলো নিয়ে মিশরের রাজধানী কায়রোয় মতবিনিময় করেন। এ সময় তারা যুদ্ধোত্তর গাজার প্রশাসন নিয়ে আলোচনা করেছেন। চলতি মাসের প্রথম দিকে হামাস এবং মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা আন্দোলনের প্রতিনিধিরা কায়রোয় এ বিষয়ে একটি কমিটি গঠন করেছিলেন, যারা যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন দেখাশোনা করবেন। ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুমতি নিয়ে 10 থেকে 15 জন সদস্য গাজায় অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, মানবিক ত্রাণ এবং পুনর্গঠনের বিষয়গুলো দেখভাল করবেন।